ইন্নাল হামদুলিল্লাহ। আজকের গল্পে আমরা জানতে পারবো এক বুজুর্গের কেরামতি। চোর শত চেষ্টা করেও টাকা চুরি করতে না পারায় অবশেষে বুজুর্গের কেরামতি বুঝতে পারে। এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল। তিনি লোকটিকে বললেন, আমার সাথে থাকা এত সহজ নয়, আমল করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর আমার খেদমত ও কথাবার্তা শুনতে হবে। লোকটি এইসব শুনে বলল, হুজুর, আমি এজন্যই তো আপনার খাদিম হওয়ার জন্য এসেছি। এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে গেলেন। সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিচে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপি চুপি ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার হদিস পেল না। নিরুপায় হয়ে সে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠে লোকটিকে জাগালেন। লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে মনে ভাবল, হায় রে কপাল, সারা রাত আমি এই পকেটেই তো টাকা খুঁজছিলাম, আমি কেন পেলাম না? এমনটা আমার সাথেই কেন হলো? সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো। কিন্তু কি অবাক কাণ্ড, আজও সে কোথাও টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করলো, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো আজও পূর্বের নেই বের হয়ে আসলো। এ সকল কেরামতি দেখে ওই লোকটি বলে উঠল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি একজন পাপী লোক, চুরি করা আমার পেশা। আপনার টাকা চুরি করার উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি। আপনি একজন কামিল বুজুর্গ, যা বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। আর লোকটি বলল, হুজুর, আমাকে এই কেরামতি শেখাতে হবে। বুজুর্গ বললেন, আগে তওবা করো আর চুরি করবে না। লোকটি তওবা করল। বুজুর্গ বললেন, হে আমার সফর সঙ্গী, তুমি যা দেখেছ এতে আমার কামালতির কোনো বিষয় নেই, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছো। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতর রেখে দিতাম, আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খোঁজ করেছো, কিন্তু পেলে না। অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে, যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করনি। আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম, জেগেই তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম। এই হলো আসল রহস্য। এবার যেহেতু শপথ করেই ফেলেছো চুরি ছেড়ে দেবে, তো আর দেরি কিসের? সাথে সাথে লোকটি ভালো হয়ে গেল।